মাগরিবের পর থেকে নিয়ত সময় অতিবাহিত হয়ে গিয়েছেন। তামাম ওলামা হযরত অজনসিয়াত আল্লাহ শ্রবণ করেছেন। কারণ আমরা 24 পরগনার মানুষ, আসনার বিকল্প উল্টো হয়ে গেছে। উল্টো হয়ে গেছে। 24 পরগনার মানুষ সর্বপ্রথম শুরু করে খাওয়া। মেহমানকে খেতে দেন, আগে সর্বপ্রথম শুরু হয় ডাল আলু ভাজি দিয়ে, তারপর আপনার পটল দিয়ে বলুন, বেগুন দিয়ে বলুন, মাছ দিয়ে বলুন, গরুর গোশত, মুরগির গোশত, শেষে মিষ্টি দই, শেষে চাটনি হয়। বাংলাদেশের নিয়ম হচ্ছে আগে সর্বপ্রথম গোশত দিয়ে শুরু হয়, ডাল দিয়ে শেষ হয়। কেন? হুজুর চলে গেছেন অন্যদের জলসা করতে যান বলে। অবশ্য হুজুরের পরে আমাদের মতন নালায়েক গুনাহগার নতুন বক্তায় মঞ্চে উঠা শোভা পায় না। হুজুরের জন্য উনি ব্যতিব্যস্ত আছেন। আমি লম্বা করবনি, তাবারাকালি সামানটুক হতে বাকি আছে। যত সময় তাবারাকালি শেষ না হবে আমি ততটুকু সময় বলবো। দেগঙ্গার মানুষ জলসা জীবন অনেক শুনেছেন, নতুন করে শুনতে কিছু বাকি রইল না, নতুন করে শোনার কিছু বাকি মনে করি না। একটাই মাত্র আমার আপনার কাছে অভাব, সেটা হচ্ছে আমল। অনেকে বলেন বক্তারা যা বলে তাতে জানি, যে কথা বলবে রোজই তো শুনছি, রোজই ঘরে শুনছি, গ্রামগঞ্জে শুনছি, মোড়ে শুনছি, বাজারে শুনছি, চাখানে শুনছি, আইসক্রিম আমার নিয়ে যে সেটাও শুনছি, চাটনি আমার নিয়ে যে সেখানে শুনছি, মুদিখানা চাখানা হালখাতা হচ্ছে সেটাও শুনছি, এমব্রয়ডারি কারখানায় হচ্ছে সেটাও শুনছি, জলসায় গিয়ে সেখানেও শুনছি। নতুন কথা কিছু নাই। বারংবার কেন? স্মরণে বরণে করে দেওয়ার জন্য। ঈমান হারা, পথ হারা, কলমা হারা মুসলমানকে মানুষ যদি শুনে, একবার শোনার পরে পরিবর্তন হয়ে যেত, মানুষ একবার শোনার পরে হেদায়েত হয়ে যেত, ঘরে ঘরে গ্রামগঞ্জে জলসাদের প্রয়োজন ছিল না, জলসা দেওয়ার দরকার ছিল না। এই শোনাটা বেকার মনে করে, যদিও জানা কথা, যদিও শোনা কথা, আবার নতুন করে শুনলে আল্লাহ পাক বান্দার আমল নামায় বলেছেন, বান্দা যদি আমলও না করে, কিছু না করে, আমি আল্লাহ তাআলা তার নিঃশেষে নিঃশেষে 10টা করে গুনাহ ক্ষমা করে দিই, আমল নামে 10টা করে নেকি লিখে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উম্মত আমি বা আপনি, तमाम জীবনটা উম্মতের জন্য পাগলের ন্যায় হয়ে কেঁদে কেঁদে জারজার হয়ে গেছে। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন রোজি আমার সাথী সঙ্গীকে, আমার সাথী গ্রামবাসীকে, আমার বন্ধুগণকে খেলাধুলা করতে করতে আব্বা জানরা এসে তাদেরকে কোলে কোলে আদর করতে করতে ঘরে ফিরিয়ে নিয়ে যায়। আমি নবী পাক, আল্লাহ নবী আমার তোকে এসে নিয়ে চলে যায় না, রোজি আমাকে একা একা ঘরে যেতে হয়। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজি আমাকে কোলে করে নিয়ে আদর করতে করতে আমাকে ঘরে নিয়ে চলে যান। 1 তারিখে আল্লাহর নবী সন্দেহ হয়ে গিয়েছে, আম্মা জান আমেনা ব্যতিব্যস্তর মধ্যে হয়ে আছেন, সন্দেহ হয়ে যে আল্লাহ নবী ঘরে ফিরছেন না। ধুলাবালির উপরে আব্বা জান আব্বা জান আব্বা জান আব্বা জান বলে ডাকে। আম্মা জান পাগলের ন্যায় আমেনা ছুটে ছুটে যাচ্ছে, বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ কেঁদো না বাবা, কেঁদো না, ঘরে ফিরে চলো, ঘরে ফিরে চলো। আল্লাহ নবী চিৎকার করে কেঁদে বলে, আম্মা জান রোজি তো আপনি আমাকে কোলে করে নিয়ে যান, আমার সাথী সঙ্গীদের আব্বা জানরা কোলে করে নিয়ে যান। ও আমার জননী আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আমাকে মোহাম্মদ আমাকে কোলে করে নিয়ে যাবে না। স্বামী হারা কাঙাল বেওয়া মহিলা আম্মা জানাবে না, ওই সময় চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ও বাবা মোহাম্মদ
কেঁদো না বাবা, কেঁদো না। তোমার আব্বা জান ঘরে নাই, ব্যবসা করতে গিয়েছে বাবা, ঘরে ফিরে চলো, আমার সাথে চলো বাবা। কেঁদো না বাবা, কেঁদো না। আমি নবী পাক তোমাকে বলে দিলাম, আমার সঙ্গে ঘরে চলো। তোমার আব্বা জান মদিনা শরীফে ব্যবসা করতে চলে গিয়েছে। আল্লাহ নবী ফুপিয়ে ফুপিয়ে বারবার কাঁদছে। কান্নার আওয়াজটা আম্মা জান আমিনা সহ্য করতে পারলো না, বরদাস্ত করতে পারলো না। হাদিস পাকে এসেছে, জানোর উপরে মাথা কানা লাগিয়ে দিয়ে আল্লাহ নবীকে আম্মা জান আমিনা নিজের উরতের জানোর উপরে মাথা লাগাই দিয়ে বিভিন্ন কেচ্চা কাহিনী গল্প করতে থাকে। নানা জানের গল্প করেন, মদিনার গল্প করেন, দাদা জানের গল্প করেন। সারা রাত হয়ে যায়, সকাল হয়ে সবে সাদে হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর আম্মা যাবে না, তাকে ঘুম পাতে পারল না। ওই সময়ে বিশ্ব নবী বলেছে, আম্মা যান, ও মা জননী আমেনা, নানা জানের গল্প শোনালেন, দাদা জানের গল্প শোনালেন। ও মা জননী আম্মা জান আমেনা, আপনি তো আমার আব্বা জানের গল্প তো আপনি আমাকে শোনালেন না, আমাকে করলেন না। ওই সময় আমেনা চিৎকার করে কেঁদে বুক ভরা ব্যথা নিয়ে ছুটে ছুটে পাগলের মতন দৌড়ে দৌড়ে চলে যান। ও আমার আব্বা জান, ও শ্বশুর আব্বা জান, আপা এতিম ভাই মোহাম্মদকে আমি তার বাপের বেদনা খানা কেমন করে নেব। দূর থেকে আম্মা জানাবে না, আম্মা জানাবে না, স্বামীর মাজারটা দেখতে পেয়েছে, স্বামীর কবরটা দেখতে পেয়েছে। ওই সময় উঠে পিঠ থেকে নেমে হাত ইশারা করে বলে, ও বাবা মোহাম্মদ, ও বেটা মোহাম্মদ, এতদিন ছুপিয়ে রেখে দিয়েছিলাম, এতদিন গোপন করে রেখে দিয়েছিলাম বাবা, আমি আমেনা আমার কলিজা খানা ফেটে যায়। ও বেটা মোহাম্মদ, ওই যে সামনে সাদা ঢিবে মাটি দেখা যায়, ওই যায় তোমার আব্বা জান জনমের মতন জনমের ঘুম ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ নবী এতিম মোহাম্মদ 5 বছরের বালক দুটো হাত উঁচু করে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আব্বা জান, আব্বা জান, আব্বা জান বলে ডাকে। আমি মোহাম্মদ এসেছি গো, আপনাকে কোনোদিন আব্বা জান বলে ডাকি না, আমাকে একবার কচি বলে কোলে তুলে নিয়ে না, আমি জনমের মতন আপনাকে একবার আব্বা বলে ডেকে নিয়ে নেব। স্বামী হারা আমেনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কলিজা ফাটা কান্না শুরু করে দিয়েছে রে। আমেনা সহ্য করতে পারছে না, পাগলের মতন ছুটে গিয়ে নিজের স্বামীর মাজারের কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে বলেছিলেন, স্বামী, ও দুঃখিনী স্বামী, আপনি বলে গিয়েছিলেন, ও বিবি আমেনা, আমেনা তুমি জানো না তোমার এহেনে তোমার পেটের ভিতরে আল্লাহ একজন নবী পয়গম্বর এসেছে। ও বিবি আমেনা, আমি দুনিয়াতে চলে যাব, আমার বেটা মোহাম্মদ দুনিয়ার জমিনে এসে বাপ বলে কাউকে খুঁজে পাবে না, আব্বা বলে ডাকতে পারবে না। বিবি রে, আমার বেটার দুনিয়ায় বাপ নাই বলে রাস্তা ধারে দাঁড়িয়ে কান্নাকাটি না করে প্রতিকিরা ঢিলা না মারে। ও বিবি আমেনা, আমার বেটা মোহাম্মদকে একটু নজর রেখে দিয়ে দেবে। ও স্বামী দুঃখিনী গো, আপনার মাজারের পাশে দাঁড়িয়ে আমার কলিজা খানা ফেটে যায়, আপনার বেটার কান্না আমি আমেনা সহ্য করতে পারি না। একবার মদিনা শরীফে মাজার থেকে উঠে গিয়ে জনমের মতন তার বাপের বেদনা খানা নিবারণ করে দিয়ে দেন। জনমের মতন আপনার বেটা মোহাম্মদকে কচি বলে ডাকুন, তার কলিজা খানা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহান।
মাজার শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা জান জিয়ারত করে নিয়ে বেটার গলা জড়িয়ে বলেছিল, মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ, জনমের মতন তোর আব্বা জানকে আমি অনেক দিন হারিয়ে ফেলেছি রে। এতদিন তোকে ছুপিয়ে গোপন করে রেখে দিয়েছিলাম। আর কাঁদিস না বাবা, আর কাঁদিস না। আমি না চিন্তা করে আমার বাপের বাড়ি মদিনা শরীফে হয়তো আর আশা হবে না, আর দেখা হবে না। আমি একবার নিজের বাপের বাড়িতে একবার সাক্ষাৎ মোলাকাত করে আসি। আমি না বিশ্ব নবীকে বারবার উটের পিটি করে যান। আল্লাহ নবী হাত উঁচু করে পিছনের দিকে তাকিয়ে আব্বা জান, আব্বা জান, আব্বা জান বলে ডাকে। আমি না বুকের ভিতরে গলা জড়িয়ে ধরে নিয়ে আম্মা জান আমি না বাপের বাড়িতে নিয়ে চলে যান। আমেনার শরীর বাপের বাড়িতে অসুস্থ হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গিয়েছেন, ওঠার মতন শক্তি হচ্ছে না, আর তাকত হচ্ছে না, আর সহ্য করতে পারছে না। ওই সময় আমেনা সুস্থ হওয়ার পরে বিশ্ব নবীকে নিয়ে চিন্তা করে মদিনা শরীফে আমি যদি ফিরে না যাই আমার বেটা মুহাম্মাদের সম্পত্তি মৌজ হয়ে যাবে, চলে যাবে। কেননা তার দাদা হায়াতে বেঁচে আছে, আমার বেটার সম্পদটা বুঝে দিয়ে দেবে। হে মুসলমান, হে জগৎবাসীরা, বর্তমান সমাজের বুকে যারা ভাতিজা এতিম হয়ে গিয়েছে, হাদিস পাকে সেরকম এতিমের মাথায় রহমতের হাতটা নিয়ে একবার যদি এতিম বাফারা এতিমের মাথায় হাতটা বুলিয়ে দেন, কিছুই যদি না দিতে পারে, আপনার হাতে যত লোম আসবে, হাতের তলতে যত চুল আপনি স্পর্শ করবে, আল্লাহ তাআলা এক একটা চুলের বদৌলতে তার আমলনামায় 70টা করে নেকি লিখে দিয়ে দেবে। জোরে বলুন সুবহান। সেই এতিমকে বরং আমরা চিন্তা করি ভাতিজার সম্পদটাকে বেনামাই করে নিজে আত্মসাৎ করা কি যায়, সেই চিন্তা করি, এতিমের দিকে নজর রাখি। বিশ্বনবী এতিম ছিলেন। আম্মা জান আমিনা চিন্তা করছে, আমি যদি ফিরিয়ে না নিয়ে যাই মদিনা শরীফে, আমি আমার বেটাকে মক্কায় না নিয়ে গেলে তার চাচার আছে, দাদা হায়াতে বেঁচে আছে, তার সম্পদটা বুঝে পাবে, সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। আমিনা চিন্তা করে মদিনা শরীফে হয়তো আর আশা হবে না, আর একবার ফিরে যাওয়ার আগে আমার স্বামীর মাজারটা আর একবার জিয়ারত করে নিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আম্মা জান আমেনা মদিনা শরীফের রওজা পাক থেকে আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে যেতে পারছে না, পাগলের ন্যায় বাঁধ ভাঙা কান্না আল্লাহ নবী শুরু করে দিয়েছে। আম্মা জান বিশ্ব নবীকে সঙ্গে কোলে করে নিয়ে মক্কা শরীফে ফিরে আসছে। প্রতিমধ্যে মিডিল পজিশনে আমেনা কেঁদে কেঁদে জানাজার হয়ে শরীরটা অসুস্থ হয়ে পড়ে গিয়েছে। উটের পিঠ থেকে নেমে ক্লান্ত বেহুশ হয়ে গিয়েছেন, তারা চন্দ্রা সঙ্গ হচ্ছে না, মরণে জাকান্দি শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী ওই সময় নিজের মায়ের কষ্ট দেখে মায়ের মাথাটা নিজের জানের উপরে উরতের উপরে তুলে নিয়েছে। মায়ের কষ্টখানা দেখে আমেনা বারবার বেটা মুহাম্মাদের মুখের দিকে তাকান, হায়রে আমার এতিম মুহাম্মাদের দুনিয়ায় বাপ নাই, আমি আমেনা দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব, আজ থেকে মা বলে কাকে ডাকবে, কে তাকে লালিত পালিত করবে, খোঁজলি আর মতন মানুষ পৃথিবীর জমিনে আর কেউ থাকবে না। আল্লাহ নবী মায়ের মুখের দিকে বারবার তাকাই দেখে আমিনা বিশ্ব নবীর সাথে কি যেন বলার চেষ্টা করলো, বলার স্কোপ পেলেন না, শক্তি হলো না। আম্মা জানাবে না দুনিয়া জমিন থেকে জনমের মতন ইন্তেকাল হয়ে গিয়েছে, জনমের মতন বিদায় নিয়ে নিয়েছে।
আল্লাহ নবী মায়ের মাথাটা নিজের উরুতের উপরে জানুর উপরে রেখে দিয়েছে। মা ঠান্ডা হয়ে গিয়েছে, আর কষ্ট হচ্ছে না, মা আর লাফালাফি করছে না, মার ঘনগান আর হচ্ছে না। মায়ের বোধহয় শরীরটা সুস্থ হয়ে গিয়েছে, মায়ের শরীরটা মনে হয় ভালো হয়ে গিয়েছে, মা মনে হয় আরামের সাথে ঘুমিয়ে গিয়েছে। ওই সময় সয়াই মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ও ভাবি সাহেবা আমেনা, আপনার লাশ মোবারকটা আমি কি করব? আপনার বেটা মোহাম্মদকে আমি কি বলে তাকে বোঝাবো, সবর দেব? বাপ আব্দুল মুতালিবের কাছে কি বলে জবাব দিয়ে দেব? আল্লাহ নবী কিছু সময় পরে আম্মা জানকে ডাকছে, মা ও মা জননী আর ঘুমাবেন না মা, উঠে পড়ুন উঠে পড়ুন মা, মক্কায় আমাদের দেশে ফিরে যাব, আর ঘুমাবেন না মা। আর মা নড়াচড়া করে না। আল্লাহ নবী মায়ের মুখখানা ধরে বারবার না দিয়ে দেয়, মা ডাকছে না আর তাকিয়ে দেখছে না। আল্লাহ নবী নিজের নূরের হাতখানা দিয়ে মায়ের চোখখানা টেনে টেনে দেখছে, মা একবার আমাকে মোহাম্মদ বলে ডাকে কিনা, মা একবার আমাকে বেটা বলে ডাকে কিনা। মায়ের চোখখানা টেনে দেখছে, মার আওয়াজ করছে না। মায়ের নাকে হাত দিয়ে দেখে, মার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। বুকে কান লাগিয়ে দেখে, মায়ের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ নবী এতিম বিশ্ব নবী বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গলা জড়িয়ে বলেছিলেন, ও মা জননী আমেনা, আমাকে এই মরুভূম ময়দানে ফেলে রেখে চলে গেলেন মা। দুনিয়ার জমিনে আমার বাপ নাই মা, আপনি আমাকে ছেড়ে রেখে চলে গেলেন মা। আজ থেকে কাকে মা বলে ডাকবো? কে আমাকে কচি বলে ডাকবে? কে আমাকে লালিত পালিত করবে? মায়ের মুখখানা ধরে ইমাম বিশ্ব নবীর কান্না খানা বন্ধ করতে পারে না। আম্মা জামিনার লাশ মোবারকখানা শায়মা ইমাম দাফন দিয়ে বিশ্ব নবীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। হাদিস পাকে এসেছে, আল্লাহ নবী কেঁদে কেঁদে চোখের ডালিগুলো ফুলে চোখটা বন্ধ হয়ে গিয়েছে, আর তাকিয়ে দেখতে পাচ্ছে না। উঠে পিড়ি করে নিয়ে শায়মা ইমাম মক্কা শরীফে ফিরে আসছে। বাপ পিরিদা বাপ আব্দুল মুতালিব পাহাড়ের চূড়া থেকে লক্ষ্য করে দেখে, উটের হাওদাতে আমার বৌমা আমেনা নাই, বৌমা আমেনা নাই। পাহাড়ের চূড়া থেকে নেমে চলে আসছে উটখানা নিয়ে শায়মা ইমাম বাপ আব্দুল মুতালিবের কাছে যখন দাঁড়িয়েছে, আল্লাহ নবী উঠের পিঠ থেকে নেমে দাদা আব্দুল মুতালিবকে জড়িয়ে ধরেছেন। দাদা যান, দাদা যান, ও দাদা যান, আম্মা যান আমাকে ফেলে রেখে চলে গিয়েছে। দাদা যান, দুনিয়ার জমিনে আমি মুহাম্মদ, আমার বাপ বেঁচে নাই, আম্মা যান আমাকে ফেলে রেখে চলে গিয়েছে। ওই সময় বৃদ্ধা বাপ আব্দুল মুতালিব বিশ্ব নবীকে গলা জড়িয়ে বলেছিলেন, ও ভাই মুহাম্মদ কাঁদিস না, কাঁদিস না। দুটো হাত তুলে বলেছিলেন, ও মা বৌমা আমেনা, তোমরা দুজনা এই বুড়ো বয়সে এত বেদনায় দুঃখের কাতরে ফেলে চলে গেলে, এই বৃদ্ধা বয়সে এত বড় শোক, এত বড় আমি আজ সহ্য করতে পারছি না। শোক সারা মতন শক্তি নাই। বিশ্ব নবীকে এতিম নবীকে গলা জড়িয়ে ধরে নিয়ে ভাইজান ভাইজান বলে ঘরে তিনি চলে যান। জোরে বলুন সুবহান আল্লাহুম্মা। বিশ্ব নবী দায় হালিমা সাবিয়ার বাড়ি লালিত পালিত হচ্ছে, মানুষ হচ্ছে, এতিম মা হালিমা সাবিয়ার সন্তান ছেলে ছাগল চড়াতে গিয়েছে। ছাগলের পাল থেকে একটা ছাগলকে বনের পশু নিয়েছিল। বিশ্বনবী বলছে, আম্মা যান
হালিমা আপনি গরিব মানুষ মা, আপনি ভাইজানকে আমার সাথে পাঠিয়ে দেন। আমি পাহাড়ের চূড়ায় গিয়ে দেখি জঙ্গলের পশু নিয়ে চলে গেল, আমি একটু দেখি মা ছাগলটা আছে কি, ফিরিয়ে দেয় কি জঙ্গলের পশুরা। আম্মা জান হালিমা বলছে বাবা মোহাম্মদ তুই বাচ্চা মানুষ যাস না বাবা, যে জঙ্গলে যান পশু নিয়ে চলে গিয়েছে বাবা, সেই বাচ্চা আর ফিরিয়ে দিতে পারে না। হালিমাকে বলছে আম্মা জান আপনি আমার সাথে ভাইজানকে পাঠাই দেন। বনের পশুর কাছে গিয়ে দেখি মা আপনার ছাগলের বাচ্চাটাকে যদি একবার ফিরিয়ে দিয়ে দেয় মা। হালিমা বলছে বেটা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ যাস না বাবা যাস না, বনের জানোয়ার কোনদিন যে জানোয়ারকে নিয়ে চলে গেছে ওই জানোয়ার কি আর ফিরিয়ে দিতে পারে বাবা। আল্লাহ নবী ছুটে ছুটে পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে বলেছিল, ও জঙ্গলের জানোয়ারেরা, ও বনের পশুরা, ও সিংহ বাঘের দলেরা, আমার আম্মা জান হালিমা বড় গরিব, আম্মা জান হালিমা বড় এতিম ছেলে, আমার মায়ের ছাগলটা নিয়ে চলে গেলি রে, আমার মায়ের বকরিটা নিয়ে চলে গেলি রে বাবা, তোদের হৃদয়ে দয়া নাই মায়া নাই বাবা, আমার মায়ের ছাগলটা আমি আল্লাহ নবী তোদের বলছি রে, আল্লাহ নবী তোদের ডাকছি রে, আমার কাছে ফিরিয়ে দিয়ে যা। বনের জানোয়ারেরা মায়ের হালিমার ছাগল কানা ধরে নিয়ে ছুটে ছুটে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নবী এসেছেন, যে নবীকে পায়দা না করলে কাউকে বানানো হতো না, সেই আখিরি নবী আমাদের দরবারে এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান হালিমার ছাগলটা আপনার খেদমতে পেশ করে দিয়ে চলে গেলাম। জোরে বলুন সুবহান। কোন নবীর উম্মত, সেই নবীর আদর্শ আমার ভিতরে আপনার মধ্যে নাই। যে গঙ্গার মানুষ জীবনে অনেক দামি নামি বক্তার বক্তৃতা শুনেছি, আমি অত হাদিস কোরআনও কিছু জানি না, সাধারণ গোদা বাংলার মানুষ আপনাদের খেদমতে এসেছি, নামি দামি বক্তার বক্তৃতা জীবনে শ্রবণ করেছেন। জেনে কেদার মুসলমান তাই বলতে চাই যে নবীর আদর্শ, কেননা যে নবী পাক জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন, শিকার করতে যাওয়ার পরেতে আল্লাহর নবী দেখেন একজন বনের শিকার একটা হরিণ ধরে ফেলেছে। ওই সময় হরিণটা আমার নবী পাকে চিনতে পেরে দু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জনমের মতো দুটো ছোট ছোট এতিম বাচ্চা ঘরে এসেছি, যদি আপনি আমার মতন আমার জন্য কি একটা জামিনদার হয়ে যায়, আমি মা জনমের মতন আমার বাচ্চাদেরকে একটু জনমের মতন দুধ খাইয়ে দিয়ে আসবো, জনমের মতন তারা আমাকে মা 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 বলে ডেকে নেবে, আর কোনদিন আমাকে আর মা বলে ডাকতে পারবে না। কোন নবীর উম্মত? ও মুসলমান, আল্লাহর নবী বলেছিলেন, ও ভাই শিকারী ইহুদি রে, হরিণকে ছেড়ে দিয়ে দাও, আমাকে স্বামী তোমার পাশে দাঁড়িয়ে রইলাম, হরিণ যতক্ষণ না আসবে আমি আল্লাহর নবী তোমার পাশ থেকে আমি তোমার গোলাম হিসাবে থাকবো, তোমার কাছ থেকে চলে যাব না। শিকারী বলেছিল, হে পাগলা মোহাম্মদ, যে হরিণকে অনেক কষ্ট করে শিকার করলাম, ওই পশুকে ছেড়ে দিলে আর কি ফিরে আসবে? আল্লাহ নবী বলেছেন, হে শিকারী ইহুদি রে, একবার ছেড়ে দে, আমার ধাপে দড়িখানা বেঁধে আমি আল্লাহ নবী আমাকে গাছে বেঁধে রাখ, যত সময় ওই হরিণটা না ফিরে আসবে আমি নবী পাক আমার হাতের দড়িটা খুলে দিবি না। হরিণ যখন পাগলের মতন ছুটছে, বাচ্চারা দৌড়ে দৌড়ে মা 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 বলতে আসে, মা ও মা জননী কাকে জামিন দিয়ে রেখে এসেছো মা, কার হাতে দড়ি পড়া হয়েছে মা, আমরা দুধ পান করব না আর জীবনে মা বলে ডাকবো না, যে নবীকে পয়দা না করলে কাউকে বানানো হতো না মা, আপনার জন্য সেই আখের নবী বিশ্ব নবী বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জামিনদার হিসাবে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান।
হরিণ দৌড়াচ্ছে, ছুটে ছুটে আসছে, বাচ্চারা হাঁপিয়ে যাচ্ছে। মা আবার দাঁড়িয়ে পড়ে তাকায়, দেখে বাচ্চা অনেকটা পিছনে পড়ে গিয়েছে। মা দাঁড়িয়ে পড়ে, বাচ্চারা আবার ছুটে ছুটে মায়ের কাছে যখন পৌঁছায়, মা আবার ছুটতে থাকে। যখন তিনজন বাচ্চাকে মা সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী দরবারে খেদমতে হাজির হয়ে গিয়েছে, ওই সময় ইহুদি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আপনি তামাম দুনিয়ার নবী, শুধু মানুষের নবী নন, তামাম জানোয়ারের জীবের নবী। আপনার কথা তারা বুঝতে পারে। আমি একটা হরিণ শিকার করলাম, একের বিনিময়ে তিনজন হরিণ আমার খেদমতে এসে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একবার তৌহিদের বাণী পড়িয়ে দেন, কলমা পড়িয়ে দেন, আপনাকে নবী বলে স্বীকার করে নিন। বজরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আমার ভিতরে, আপনার মধ্যে না। জীবনে নসিহত অনেক শুনেছেন, তাই বলবো এই জলসা দেয়া মানে, অনেকে বলেন যে যারা মাওলানা সাহেব আমজাদ হুজুর সাহেব, তিনি আজ তার মা বাপের সবরের আসানির জন্য তিনি বাদশাহ ইসারের সব দিয়ে থাকেন। পয়সা থাকলে শুধু হয় না, একই নামাল অন্তর থাকা দরকার। এলাকার মানুষের অনেক টাকা, অট্টালিকা সয় সম্পদ আছে, এতটুকু তাদের খুশনসিব হলোনি একজন পীরের আওলাদকে, পীরজাদাকে যে জমিনে হাজির করবে। আল্লাহ পাক কিয়ামতের মহাময়দানে এই জমিন সাক্ষ্য স্বরূপে আমার জন্য নাজাতের ওসিলা হিসেবে অপেক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাক্কানি আলেম যদি আমার বাড়িতে আসে, আমাদের মতন আজকের বেহায়া নালায়েক মতন আলেম নয়, আল্লাহর মাহবুব হাক্কানি আলেম যে জমিনে আশপাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, পুকুরের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া চাইতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় খুশনসিব সে আলেম ওলামা। সমাজের বুকে আমরা আজকের গোলামের মতন মনে করি, আলেম ওলামাকে আমরা গোলামের মতন সম্মানের যোগ করতে থাকি। বলবো একটাই কথা, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারেন, জুমার নামাজটা পড়বে। জুমার নামাজটা যে নামাজ বারবার বিশ্বনবী আমাদেরকে জন্য তাগিদ করে গিয়েছে, শেষ বিদায়ের কাল পর্যন্ত সালাত সালাত সালাত, নামাজ নামাজের জন্য দাওয়াত দিয়েছেন। সেই নামাজ আমার কত বড় নেমা খারাপ, নবী পাকের উম্মত বলে দাবিদার করে জীবনে কত নামাজ কাজা হয়ে যায়। একটা ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, কাজা আদায়ও করে দিই, 80 হোক বা জাহান্নামে আগুনে আমাকে নিক্ষেপ করবে, 80 হোক বা জাহান্নামে আমাকে করতে হবে। সেই জীবনের কত নামাজ ত্রুটি করলাম, ছেড়ে দিলাম। আর সময় নাই, টাইম নাই, তওবা করে নি, নামাজের সঙ্গে জড়িত হয়ে যান, নামাজের সঙ্গে তাল্লুকাত করুন। জলসা শোনেন, যতই জলসা যান না কেন, পীরের খেদমত করেন না কেন, পীরের আওলাদের জলসা শুনতে যান না কেন, বড় বড় নামি দামির বক্তার বক্তৃতা শোনেন না কেন, কিছুই কাজে আসবে না। গরিব মানুষ কিছু করতে পারছেন না, অত না পারলে বাদাত বন্দি কিছুই করতে হবে না। কমপক্ষে 5 ওয়াক্ত খুশুসাতে নিয়াতে নামাজটা পুরো হালাল রিজিক খান। আল্লাহ পাক আপনাদের জন্য রহমতের জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি নফল ইবাদত করতে হবে না, বেশি নামাজ পড়তে হবে না, 5 ওয়াক্ত ফরজ নামাজটা আদায় করুন। বিবি বাচ্চার জন্য, রুজি রোজগারের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, চাষাবাদের জন্য জমিনে লিপ্ত হয়ে যান। আল্লাহ নবী, বিশ্ব নবী, বিশ্বগুরু হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববী শরীফের দিকে তাকিয়ে আল্লাহ নবী বারবার কাঁদতে থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার আব্বা জান হযরত আবু বকরকে সংবাদ দিয়ে দাও, আমার কাছে আসতে বলে দিয়ে দাও। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই সময় কেন আমার আব্বা জানকে সংবাদ দিতে বলছেন? আল্লাহ নবী বলছে, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, মনে হয় আমি আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে আর আমি ইমামতি করতে পারবো না, আর নামাজ পড়াতে পারবো না। তোমার আব্বা জান আবু বকরকে মদিনার মসজিদে ইমামতির দায়িত্ব ন্যস্ত করে দিয়ে দেব।
আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার আব্বা জান বড় কমজোরি মানুষ, আপনার মেহরাবে দাঁড়িয়ে সহ্য করতে পারবে না, নামাজ আদায় করাতে পারবে না। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, তোমাকে বলে দিয়ে দিলাম, তোমার আব্বা জানকে আমার দরবারে পাঠাই দিয়ে দাও। আল্লাহ নবী ওই সময় বলার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংবাদ দিয়ে দিয়েছেন, আর আবু বকর হাজির হয়েছেন। আল্লাহ নবী জানান, ও আমার সাহাবা আবু বকর, ও বাবা আবু বকর রে, আমি তোমার মতন মূল্যবান মানুষ মদিনার জমিনে আর কাউকে দেখলাম না। আমি আল্লাহ নবী তোমাকে মদিনার মসজিদের ইমামতির দায়িত্ব দিয়ে দিলাম, মদিনার গভর্নর, মদিনার নেতার দায়িত্ব দিয়ে দিলাম। আবু বকর ওই সময় ঝরঝর করে কাঁদছে, জানি না আল্লাহ নবী বিদায় 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 চির বিদায় আমাদেরকে এতিম করে দিয়ে চলে যাবে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী হাবিবুল্লাহ জানিয়ে দেওয়ার পরে মদিনার মসজিদ নববী শরীফেতে হযরতে আবু বকর দাঁড়িয়ে আছেন। মদিনার মসজিদে আযান হয়ে গিয়েছে, জামাতের সময় হয়ে যাচ্ছে, নবী পাকের জায়গাটা ফাঁকা, মেহরাবটা ফাঁকা। ওই সময় তামাম সাহাবারা মদিনার মসজিদে দাঁড়িয়ে 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 চতুর্দিকে তাকায় দেখে আল্লাহ নবীর জায়গাটা ফাঁকা পড়ে রইল গো। আল্লাহ নবী আর কি ইমামতি করবেন না। হযরত আবু বকর মদিনার মসজিদে নববী শরীফে একটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাপা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর তামাম সাহাবারা এসে জানো, ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আল্লাহ নবী কি কোনো খবর বলতে পারো? আল্লাহ নবীর কোনো সংবাদ তুমি কি বলতে পারো? ওই সময় আবু বকর মদিনার মসজিদে চিৎকার করে কেঁদে উঠেছে। আবু বকরের কান্নার আওয়াজে তামাম মদিনার সাহাবারা কলিজা ফাটা কান্না শুরু করে দিয়েছে। এত জোরে চিৎকার করে কাঁদে, মনে হয় মদিনার মসজিদে নববী শরীফে কিয়ামত হয়ে গিয়েছে। মদিনার মসজিদে নববী শরীফে হয়তো কিয়ামত হয়ে গিয়েছে। আল্লাহ নবীর সময় বেহুশ হয়ে যাচ্ছে, সময় হুশ আসছে। ওই সময় জানান, ও বিবি আয়েশা, মদিনার মসজিদে ও বিবি আয়েশা কোথা থেকে দুঃখের কান্নার আওয়াজ, এত করুণ সুরে কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসে। আম্মা জান জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে আপনি না যাওয়ার কারণে মদিনার সাহাবারা কলিজা ফাটা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার আর ওঠার তাকত নাই, আর শক্তি নাই, আমি মদিনার মসজিদে আর যেতে পারবো না। একবার হুজুরার দরজাটা খুলে দিয়ে দাও, আমার সাহাবাদের জামাতের কাতারটা আমি চামড়া চোখে একবার দর্শন করে চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা হুজুরার দরজা খুলে দিয়েছে। ওই সময় মদিনার মসজিদে থেকে হযরতে ওসমান, হযরতে আলী কাঁদতে 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 নবী পাকের দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদে জামাতের টাইম হয়ে গিয়েছে, সময় হয়ে গিয়েছে। আল্লাহ নবী জানান, ও ওসমান, ও হযরতে আলী, আমি তোমাদের নবী, আর মদিনার মসজিদে আর যাওয়ার শক্তি নাই। আমার আবু বকরকে
মদিনার মসজিদের ইমামতির দায়িত্ব দিয়ে দিলাম। আমার আবু বকরকে মদিনার গভর্নর, মদিনার নেতার দায়িত্ব দিয়ে দিলাম। উসমান ভাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মদিনার মসজিদে না যান, মদিনার সাহাবারা কলিজা ফেটে মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, কারো পিছে ইক্তেদা করবে না। আল্লাহ নবী বলছে, ও উসমান, ও হযরত আলী রে, আমার ওঠার তাকত নাই, আমাকে যদি একটু ধরাধরি পাঁজাপাঁজি করে নিয়ে মদিনার মসজিদে নিয়ে যেতে পারো। আল্লাহ নবীকে পাঁজাপাঁজি ধরাধরি করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফের দিকে নিয়ে যান। সাহাবারা মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী মদিনার রাস্তা দিয়ে পা ঘিসড়াতে ঘিসড়াতে পা তুলতে পারছে না। সাহাবারা আল্লাহ নবীর দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে। আল্লাহ নবী হাত উঁচু করে বলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না। আমি আল্লাহ নবী তোমাদের কান্না সহ্য করতে পারি না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না। চিরজীবন দুনিয়ার জমিনে কেউ বাঁচবে না, আমি আল্লাহ নবীর জন্য আমাকেও চলে যেতে হয়। আল্লাহ নবীকে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় বসাই দিয়েছে। আল্লাহ নবী জান, ও আমার সাহাবারা, তোমাদের নবী আর ইমামতি করতে পারবে না। তামাম সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইমামতি না করে মদিনার কোন সাহাবা কারো পিছে ইক্তেদা করবে না। আল্লাহ নবী শেষ মুহূর্তে বিদায়ের রাত্রি কালে বসে 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 ইমামতি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজ পড়ার পরেতে নামাজ থেকে যখন নাজে ফারাগাত হওয়ার পরে সঙ্গে করে মদিনার মসজিদের বারান্দায় বসিয়ে দিয়েছেন। হযরত ওসমান এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান স্বপ্ন দেখলাম আমি জিহাদের ময়দানে যে তরোয়ালটা ব্যবহার করতাম, আমার তরোয়ালটা যেন টুকরা টুকরা হয়ে পড়ে গিয়েছে। আল্লাহ নবী ওসমানের গলা খানা জড়িয়ে পড়েছে, বাবা ওসমান, ও আমার ওসমান, তোমাদের নবী তোমার জন্য তরোয়াল স্বরূপ ছিল, আজ নবী বিদায়, বিদায়, চির বিদায়। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন স্বপ্ন দেখলাম আমি জিহাদের ময়দানে যে ঢালটা ব্যবহার করি, আমার ঢালটা যেন টুকরা টুকরা হয়ে পড়ে গিয়েছে। আল্লাহ নবী আলীর গলা জড়িয়ে বলেছিলেন, ও বাবা আলী, আমি তোমার নবী তোমার জন্য ঢাল স্বরূপ ছিলাম, আজ তোমাদের নবী তোমাদের কাছে বিদায়। তামাম সাহাবারা আল্লাহ নবীর জন্য কেঁদে কেঁদে যার যার আল্লাহ নবী বলেছিলেন, বাবারা কেঁদো না, কেঁদো না, আমি তোমাদের কাছে দুইটা নিয়ামত রেখে গেলাম, একটা হচ্ছে আমার জুমার হাদিস পাক, আর একটা আল্লাহর পবিত্র কোরআন। এই দুইটা মেনে যদি জীবন গুজারি করতে পারো, ময়দানে মাহশরে কিয়ামতের দিন আমি আল্লাহ নবী আল্লাহ তাআলা তোমাদের সাথে আমার মোলাকাত করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সময় সাহাবাদেরকে জানার, ও আমার সাহাবারা, আমার আর বসার শক্তি নয়, আমাকে সঙ্গে করে নিয়ে তোমাদের আম্মা জান হযরত আয়েশার দরবারে পৌঁছে দাও। আল্লাহ নবী যখন মদিনার মসজিদ নববী শরীফ থেকে পাকারা নামাই নিয়ে চলে যায়, তামাম সাহাবারা বাঁধ ভাঙা কান্না শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজ মদিনার মসজিদ এতিম হয়ে গেল, মদিনার মসজিদ আর ফাঁকা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কার সম্মুখে এসে নূরের মুখটা দর্শন করব, কে আমাদের আদর্শ বাণীর কথা শোনাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে পাঁচের আগুন
গুলো ভেঙে দিয়ে চলে গেলেন। আল্লাহ নবী বারবার যান পিছনে পিছনে তাকে, সবর করো সবর করো, কেঁদো না কেঁদো না কেঁদো না। আমি নবী পাক তোমাদের কান্নার আওয়াজটা আমার কলিজায় এসে ধাক্কা মারতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যখন সময় আম্মা জান আমেরা হযরতে আয়েশার দরবারে পৌঁছে দিয়েছে, নবী পাকের শরীরের কন্ডিশন দেখে ওই সময় আম্মা জান আয়েশা হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের দিকে, আল্লাহ নবীর চেহারা দিকে তাকিয়ে তাই কাঁদেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বেটি ফাতেমা, ও বিবি আয়েশা, তোমাদের কথা ময়দানে মাহশারে আমি নবী পাক চলে যাব, আমার উম্মত গুনাহগার উম্মতের উপায় কি হবে? শুধু তাই নয়, কিয়ামতের মহা ময়দানে আমার কারোর কথা মনে থাকবে না। আমি নবী পাক আমার উম্মতের জন্য আশেক দেওয়ানা পাগল হয়ে ঘুরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি ফাতেমা যদি বিপদে পড়ে যায়, কোথায় গেলে আপনার সাথে মোলাকাত সাক্ষাৎ হবে? আল্লাহ নবী বলেছেন, ও বেটি ফাতেমা, মিজানের কাছে চলে যাবে, আমার গুনাহগার উম্মতের নেকি বদি ওজন করা হবে। আমার গুনাহগারের উম্মতের গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আমি নবী এক ছুট মেরে গিয়ে মিজানের পাল্লার সম্মুখে গিয়ে আল্লাহু আকবার বলে মিজানের পাল্লাটা ডান হাতে চুপে ধরবো। আল্লাহ সহ্য করতে পারবে না। ওই সময় আমার ফেরেশতারা আমার হাবিবকে দুঃখ দিস না, আর কাঁদাস না কাঁদাস না, ও আমার বান্দা বান্দিকে তাদের দয়ার জান্নাত নসিব করে দিয়ে দাও। জোরে বলুন সুবহান। এমন সময় বিশ্বনবী দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা জান হযরতে ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি ওখানে না খুঁজে পায়, কোথায় গেলে আপনার সাথে দেখা হবে? আল্লাহ নবী বলেছেন, বেটি ফাতেমা, ময়দানে মাহশারে কিয়ামতের দিন সূর্য যখন মাথার উপরে চলে আসবে, জমিন তাবা হয়ে যাবে, জমিনটা পানির মতন টকবক 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 করে ফুটবে। ওই সময় আমার গুনাহগার উম্মতিরা, আমার উম্মতি মুহাম্মাদিরা পানি 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 করে চিৎকার করে সেদিন আমি নবী পাক আল্লাহ তোমাকে কাউসার দান করবে। আমি আল্লাহ নবী আমার পিপাসিত উম্মতি মুহাম্মাদিকে আমি আল্লাহর নবী ওই সময় কাউসারের পাশে কাউসারের পানির পেয়ালাটা নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো। আমার পিপাসিত উম্মতেরা চৈত্র মাসে কুত্তার মতন জিহ্বা বার করে চিৎকার করবে, আমি আল্লাহর নবী কাউসারের পেয়ালাটুকু নিয়ে আমার উম্মতের মুখের কাছে নিয়ে যাব। আমার উম্মতকে আমি নবী পাক আমি তারে পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওইখানে যদি না খুঁজে পায়, কোথায় গেলে দেখা হবে? আল্লাহ নবী বলেছে, বেটি ফাতেমা, হাবিয়া জাহান্নামের কাছে দোজখের কাছে চলে যাবে। আমার উম্মতি গুনাহগার উম্মতি মুহাম্মাদিকে গরুর পালের মতন যখন তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবে, তারা যেতে চাইবে না, তাদের পেটগুলো মোটা হয়ে যাবে। জাহান্নামে ফেরেশতারা মারার ভয়তে গড়াতে গড়াতে ষাঁড়ের মতন চিল্লাতে চিল্লাতে যাবে, আর বারবার পিছনে তাকাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবী পাক সহ্য করতে পারবো না। ওই সময় কাউসারের পেয়ালা খানা রেখে ছুট মারতে থাকবো। হাবিয়া দোজখের সম্মুখে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাব। আল্লাহ তোমার গুনাহগার উম্মতি মুহাম্মাদিকে যত সময় দয়া জান্নাত নসিব না করবে, আমি আল্লাহ নবী তত সময় মাথা খানা উঠাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
হে মুসলমান, ওই সময় ফাতেমা কান্না কানা দেখে নবী পাক বলে, ফাতেমা কেঁদো না, কেঁদো না, আল্লাহ তাআলা তোমাকে আমার সাথে 6 মাস পরে মুলাকাত সাক্ষাৎ করে দিয়ে দেবে। ফাতেমার মুখে একটা কান্নার ভিতর থেকে হাসি রেখা ফুটে উঠেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ও বেটি ফাতেমা, এত কান্নার ভিতর থেকে তোমার জবানে হাসি রেখা কেন ফুটে উঠলো? ওই সময় আম্মা জান, আল্লাহ নবী আব্বা জান যে কথা আমাকে গোপনে গোপনে বলে গিয়েছে, ওই কথা দুনিয়ার কোনো মানুষ আমার গোপন কথা শুনতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ওই সময় দরজার সম্মুখে জিঞ্জির খানা কে যেন নাড়া দিচ্ছে গো, কে ডাক দিচ্ছে গো, কে গো আছো ভিতরে, দরজা খুলে দিয়ে দাও, আমার যাওয়ার ইজাজতটুকু দিয়ে দাও। ঘরের ভিতর আম্মা জান ফাতেমা কান্নার আওয়াজ করতে থাকে, কে গো বাবা, ফিরে যাও, ফিরে যাও, আমার আব্বা জান বড় অসুস্থ, কথা বলতে পারবে না। এত দুঃখের সময় আমাদের বিরক্ত করো না, এত বেদনার সময় আমাদের কাছে সে ঝামেলা করো না। আবার আজরাইল আলাইহিস সালাম দরজার সম্মুখে খামোশ খেয়ে দাঁড়িয়ে গিয়েছেন। আবার কিছু সময় পরে খটকা দিচ্ছে, জিনজিন না দেয়, কে গো ভিতরে, আমার যাওয়ার ইজাজত দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও। আম্মা জান বলে, কে গো বাবা, বিরক্ত করো, ফিরে যাও, আমার আব্বা জান বেহুশ হয়ে আছে গো, কথা বলতে পারবে না। আমাদের দুঃখের সময় আমাদের বিরক্ত করো না গো, আমাদের কাছে জ্বালাতন করো না। আজরাইল আবার দাঁড়িয়ে গিয়েছে, তৃতীয়বার সিংহের মতন গর্জন যে ওঠে, কে গো ভিতরে, যাওয়ার ইজাজত দিয়ে দাও। আল্লাহ নবী জমদূত হযরত আজরাইল আলাইহিস সালামের গলার কণ্ঠর আওয়াজটা আল্লাহ নবীর কানে পৌঁছে গিয়েছে। আল্লাহ নবী বলে, ফাতেমা দরজা খুলে দাও, দরজা খুলে আসেন, বিবিকে দাওয়া করে দিয়া মানুষ উনি আসেন, ছেলে পুরীকে তিন করে দিয়া মানুষ আশারে ইজাজত দিয়ে দাও। ফাতেমা দরজা খুলে দিয়ে চেহারা খারাপ বিশাল আকৃত চেহারা দেখে আল্লাহ নবীকে আব্বা জান, এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে দরজার সম্মুখে, এত বিকট চেহারা আমি ফাতেমা এমন দুনিয়া জমিনে আর কোনোদিন দেখি না। আল্লাহ নবী বলে, ফাতেমা পর্দার ভিতরে চলে যাও, ও যে আসছে আজরাইল আমার জাহানটা কব্জ করে নিয়ে যাবে। আজরাইল নবী পাকের দরবারে এসে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আলাইকুম সালাম। ও ভাই আজরাইল, এত ব্যথার দুঃখের সময় আমার দরবারে কি খবর নিয়েছো? আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, যার জন্য পাগল তার দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমি আজরাইল আপনার দরবারে হাজির দিয়েছি। চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতি মুহাম্মাদের চিন্তা কে করবে? আল্লাহ নবীর কান্না খানা দেখে হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদবেন না, কাঁদবেন না, ইয়া রাসূলুল্লাহ, যদি ইজাজত দেন আপনার জাহানটা কব্জ করে নিয়ে যাব, আর যদি ইজাজত না দেন আমি আজরাইল আপনার দরবারে মুলাকাত করে ফিরে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে, ভাই আজরাইল রে, আমার জাহানটা একবার কব্জ করে রূহটা বানকে আবার ভিতরে পৌঁছে দিতে হবে, আমি দেখবো জাহান বার করা কি কষ্ট। হযরত আজরাইল আলাইহিস সালাম হাদিস পাকে এসেছে, এই করে আঙুল একটা গিরো যারকে আদনা বলা হয়, আদনা পরিমাণ হাতটা নবী পাকের বুকে চাপাই দিয়েছে, জাহানটা কব্জ করে নিয়ে আবার ভিতরে দিয়ে আল্লাহ নবী সময় বলছে, ও ভাই আজরাইল রে,
আমার বুকে কি চাপিয়ে দিয়ে দিলে, আমার জাহানটা কেমন করে কব্জ করলে। আমি মনে করলাম উহুদ পাহাড়টা তুলে নিয়ে আমার বুকে চাপিয়ে দিয়েছো, আমার কলিজাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমার শরীরটা পাকা পড়ার মতন ব্যথা হয়ে গিয়েছে। হযরত আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমি আপনার বুকে হাত কেন রেখে দিই না, আমার করে আঙুলের আদ্রা পরিমাণ আপনার বুকে চাপিয়ে দিয়েছিলাম। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই আজরাইল রে, তাহলে জানি না আমার গুনাহগার উম্মতি মুহাম্মাদের জাহানটা কেমন করে কব্জ করবে। আমার গুনাহগার উম্মতি মুহাম্মাদের জাহান বারকার কষ্ট আমি নবী পাক আমার পদে তুলে নিয়ে না, আমার গুনাহগার উম্মতিকে এমন করে কষ্ট দিলে সহ্য করতে পারবে না। হযরত আজরাইল যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক শ্রেণীর আপনার উম্মতি মুহাম্মাদীকে দুনিয়ার জমিনে মা যেমন বাচ্চাকে স্তন পান করে, দুধ পান করায়, ওই বাচ্চাটা মায়ের স্তন খেতে গিয়ে দুধটা খেতে খেতে ঘুমাই যায়। মা কোন সময় বাচ্চার মুখ থেকে দুধের ফোঁটাটা টেনে নিয়েছে, ওই বাচ্চা কিছুই বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতি মুহাম্মাদীকে এক শ্রেণীর উম্মতকে আমি তদরূপ ওই মায়ের দুধ খেতে দে বাচ্চা ঘুমায় যায়, আমি তাদের জান্নাতে একটা ফল, জান্নাতে একটা ফুল নিয়ে নাকে শুকাতে শুকাতে জাহানখানা কব্জ করে নিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সময় হাসতে শুরু করে দিয়েছেন। হযরত আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক শ্রেণী আপনার উম্মতি জাহান কব্জ করব, যেমন কোন বাদাবনের ভিতরে, জঙ্গল লতাবনের ভিতরে একটা কুলির পালা যেমন তার উপরে দিয়ে যেন টেনে নিয়ে আসা হয়, ওই লতাবন গুলো গাছের শিকড় পর্যন্ত ছিঁড়ে খুঁড়ে টুকরা টুকরা হয়ে ওই কুলের কাঁটার সাথে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি জান এক শ্রেণী আপনার উম্মতে জাহানটা কব্জ করব, তাদের বুকে আমার বিশাল দেহটা আমি আজরাইল তাদের বুকে চড়ে উঠবো, উল্টো করে জাহানটা টেনে টেনে হিড় 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 করে টেনে টেনে বার করতে থাকবো। আল্লাহ নবী বলেছে, ভাই আজরাইল রে, আমার গুনাহগার উম্মতেরা সহ্য করতে পারবে না। কোন নবীর যে নবী হকালে নবী, পরকালে নবী, নবী দিগার নবী, নবী দিগার শারদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মহাশাপনার জন্য আল্লাহ নবী জামিনদার হিসাবে আমার উম্মতকে সঙ্গে করে নিয়ে তাদের দয়ার জান্নাতে পৌঁছাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমন কি করেছে? শুধু নবী নবী করে চিল্লালি হবে? নবীকে ভালোবাসি, মহব্বত করি, আবার ভিতরে ভিতরে শয়তানি কাজ করি, ভিতরে ভিতরে কুফরি কালাম করে জেনে রেখে দেয়। একজন ফালানা ব্যক্তি কুকুর, অনেকে ঘরে বিড়াল পোষে, কেউ পাখি পোষে, কি কুকুর পোষে। অবশ্য কুকুর পোষা অবৈধ, কুকুর ঘরে কেউ পুষবেন না, মালদার চুরি হবে বলে মালদার চিন্তায় কুকুর পোষে। তা কুকুরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কুটুম বাড়িতে বেড়াতে যাচ্ছে, প্রতিমধ্যে যেতে যেতে মরুভূম চৈত্র মাসে গরম, কুকুর পানির পিপাসায় ক্ষুধার জন্য বেহুশ হয়ে মরুভূম ময়দানে হাঁপাতে শুরু করেছে। কুকুরের মালিক কুকুরের মাথার গোড়ায় বসে বসে কাঁদছে, কাঁদতে শুরু করে দিয়েছে। এমন সময় জিজ্ঞাসা করছে পথিক মানুষ, হায় রে, কুকুরের মালিক কুকুর কত মহব্বত করে, পিয়ার করে, ভালোবাসে, কুকুরটা মারা যাচ্ছে, তার জন্য কাঁদছে। পথিক মানুষ দেখতে দেখতে চলে যাচ্ছে। একজন খচ্চর মার এসে বলছে, আপনি কাঁদছেন কেন? বলছে, আমার কুকুরটা বড় মহব্বত করি, যেটাই যায় সেটাকেও নিয়ে যায়। কুটুম বাড়ি যাচ্ছি, সঙ্গে করে নিয়ে যাচ্ছি, কুকুরটা পানির পিপাসায় ক্ষুধার জ্বালায় মরুভূমি বেহুশ হয়ে যাচ্ছে, এই জন্য আমি আমার কুকুরটা মারা যাবে তাই কাঁদছি। বলছে, মিয়া তোমার পাশে কি আছে? তোমার টিফিন কেরিয়ার কি আছে? বলছে, আমার টিফিন কেরিয়ার মধ্যে হালুয়া রুটি আছে। বলছে, মিয়া তোমার কুকুর না খেয়ে মারা যাচ্ছে, ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে গিয়েছে, তোমার পাশে হালুয়া রুটি থাকতে আর তুমি শুধু কুকুরের মহব্বতে বসে কাঁদছো। বলছে, মিয়া অজ্ঞান আমাকে দিতে হবে না, হালুয়া রুটিতে তো দিলে আমার পয়সা খরচ হবে, কাঁদলে চোখে দু ফোঁটা পানি পড়লে তাহলে আমার তো পয়সা খরচ হয় না, একটু মহব্বতে কাঁদা যায়, আজকে হালুয়া রুটি দিলে আমার তো খরচ হয়ে যাবে। শুধু নবী নবী করে চিল্লালে চোখের পানি ফেলে কাঁদছি বটে, আবার ঘরে যাচ্ছি, যে বেঈমান
দোঠালা আলঠালা গাঁজাখোর মাল সে অবস্থা রয়ে গেছে। পরিবর্তন হন, জীবন তৈরি করুন। নবী পাক বলেছেন ইসলাম শুধু আজকের শুধু কাদের দিয়ে কাদান বিনিময়ে আসেনি, ইসলাম প্রচার করতে অর্থ সচ্ছ লেগেছে, জাহান মাল কোরবান করতে হয়েছে। এর জন্য আমাকে ইসলামের জন্য জাহান মাল আমাকে কোরবান করতে হবে। নবী পাক বলেছেন আমার বিবিকে যে সময় আম্মা জান আয়েশা বলেছিল ইয়া রাসূলুল্লাহ রাতের অন্ধ আরামের বিছানা কেন ছেড়ে দিয়ে আপনি মদিনার গোরস্থানা জান্নাতের বাকির গোরস্থানায় আমার সেই বুবুজান সতীন হযরতে খাদিজাতুল কুবরার মাজারটা জিয়ারত করছেন কেন? ইয়া রাসূলুল্লাহ তো আজকে কুমারী নিয়েছিল চিরুনি, হযরতে খাদিজা তো বিয়াহ বিধা মেয়ে ছিলেন, তিনি তো স্বামী হারা বেওয়া মেয়ে ছিলেন। আমি তো কুমারী, আমি হচ্ছি নবী বংশের মানুষ, হযরত আমার আবু বকরের মেয়ে আমি হযরতে আয়েশা সিদ্দিকা। ইয়া রাসূলুল্লাহ আরামের বিছানা ছেড়ে দিয়ে এই রাতের অন্ধ আমার আরামের বিছানা ফেলে আম্মা আমার বুবুজান আজকে খাদিজার মাজারটা জিয়ারত করছেন কেন? আল্লাহ নবী বলেছেন আয়েশা, ও বিবি আয়েশা তুমি হচ্ছে আমার সুখের সমান বিবি, যে সময় আমার পাশে দাঁড়িয়ে আহা বলার কেউ ছিল না, যে সময় আমার খুজুলি আর মতন কেউ ছিল না আয়েশা, ও বিবি আয়েশা যে সময় আমার খাদিজা বেঈমান কাফের মুশরিকের ভয়তে লুকিয়ে লুকিয়ে হেরা পর্বতে পায়ে হেঁটে হেঁটে আমি নবী পাক আমার খানাটা পৌঁছে দিত। জোরে বলুন সুবহান। ও বিবি আয়েশা আমি নবী পাক আমার বিবিকে আমাকে যখন শাদী করার পরে আমি তার মাল সম্পদ পেয়েছিলাম বলে এজন্য ইসলামের জন্য দান খয়রাত করে আমি নবী পাক আমার ইসলামটা প্রচার করতে বড় সহজ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলবো জীবনে আজকে মূল্যবান কথা বলতে পারলাম না, কারণ সেই হিসাবে জীবন অনেক শুনেছেন, সবই জানা কথা। কেন বড় বক্তার পরে ছোট বক্তা উঠলে অনেকে মনে করি মাল উঠেছে কতক্ষণ ধরে লাগে তার ঠিক নাই, গোস্তের দিকে ঠান্ডা হয়ে যাচ্ছে। আল্লাহ রহমতে ক্ষমা করবেন আল্লাহ পাক, সেই হিসাবে আমি টক করবো নি, ঠান্ডা করি, গরম গরম অবশ্য উনুনে বসানো আছে, বেরানি আল্লাহ রহমতে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নাই। তাই বলতে চাই জীবনে শোনাতে বলার থেকে বেশি বেশি করে নেক আমল করুন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যত হায়াতে জিন্দেগি বাঁচাই রেখেছে শোনাতে বলাতে বেশি বেশি আমল করতে হবে। জোরে বলো আমিন। শয়তানের মধ্যে শয়তান আছে, আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করে। জোরে বলো আমিন। আমা আলাইনা ইল্লা বায়া নবী যে আল্লাহর ও পিয়ারা বামেনা নয়ন ও তারা মোদের যে জীবন ও পারা লাও সালাম लीजिए हमारा नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलातुल्लाह আমার নবী পাক চলি তো যে পথে রব্বে জামিন কাঁটা বিচার তো সে পারে ফুটিত না কাঁটা আমার প্যারা নবীর পায়ে জিবরাইল ডানা বিছা তো সে পারে আনবে আমার নবীকে চিনিল না কুফার বাসীরা, নবীকে চিনিল না মক্কার বাসীরা, নবীকে চিনিল না বেদিন কাফেরা, নবীকে চিনিল যত বনের পশু হরিরা। ইয়া নবী সালাম ইয়া রাসূল কঠিন হাসরের দিনে কি আছে
মোদের কপালে গুনাহগার উম্মত ও বলে লইবে আপন ও করে কামালিহি কাশামাত দুজাবে জামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওরে বল উল্টো শানে থাকেন, ভুল বুঝে থাকেন, আল্লাহ ক্ষমা করবে। কেন আপনাদের এই দেগঙ্গা এলাকায় আল্লাহ পাক অনেকবার খেদমত আপনাদের কাছে নিয়ে এসেছেন। হায়াতে জিন্দেগি থাকবে কি থাকবে জানি না, আমার জন্য হয়তো শেষ জীবনের শেষ জলসা হতে পারে। এই জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। মোনাজাত হবে, বিসমিল্লাহর সাথে 3 বার আলহামদু শরীফ পাঠ করেন, 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, 3 বার সূরা ইখলাস শরীফ পাঠ করেন, 5 বার দরুদ শরীফ পড়েন। যারা পড়তে পারবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করেন। আর বাড়ির অন্তর মাওলানা সাহেবের বাড়ির তরফ থেকে সকলকে মেহমান হিসেবে দাওয়াত রইল। আম্মা জান, মা বোন যারা এসেছেন, ভাই জান যারা এসেছেন, ঘরে কেউ চলে যাবেন না। মোনাজাতের পরে সকলে কাতারে দিয়ে বসবেন, একবারে না হলে 2 বারে দেয়া হবে, কেউ উঠবেন না, সকলে কাতার দিয়ে বসবেন। ওয়াইল্লাম তাওফিল লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরাবি আল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে তামাম উলামা হযরত নসিহত করে গিয়েছেন। আল্লাহ ফুরফুরা শের আগত বড় ভাই জান তিনি আল জলসা করে চলে গিয়েছেন। আল্লাহ আমি গুনাহগার, আমার জবান কিছু বলিয়ে নিলেন। আল্লাহ সূরা ফাতিহা আছে ইখলাস কা এবার দরুদ শরীফ আপনি কবুল করুন। আল্লাহ আমরা অনেকে শুনে ঘরে চলে গেছি, অনেকে আসতে পারে না, অনেকে বসে আছেন মাটি কামড়ে। আল্লাহ আপনার রহমতের আশায় বসে আছেন। আল্লাহ সকলের মনের মকসুদকে আপনি পুরা করে দেন। খাস রব্বুল আলামিন খাস করে জানাব বাড়িয়ালা মাওলানা সাহেব আল্লাহ যে উদ্দেশ্য আল্লাহ জলসা দিয়েছেন, আল্লাহ তার মনের মকসুদকে পুরা করে দিন। আল্লাহ আপনি জান, আল্লাহ আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, নানু জান, নানি জান, আবাল বিরিয়াদারাম দুনিয়া জমিতে যারা চলে গিয়েছে, আল্লাহ তাদের জমি জায়গা ঘর বানা কানা সব ফেলে চলে গিয়েছে। আল্লাহ তারা মা বাপকে একটু ভালো মন্দ করে সন্তুষ্ট করে খাওয়াতে পারিনি। আল্লাহ যে মা বাপ কত কষ্ট করে লোকের ঘরে জিগিরি কাজ করে করে চাকরানি করে আমাদের মানুষ করে চলে গিয়েছে, সেই মা বাপ আমাদের ফেলে কোথায় জঙ্গলে একা একা পড়ে আছে। আল্লাহ ওই আমার আল্লাহ মা বাপের পাশে দাঁড়িয়ে বলার কেউ নাই, গায়ে হাত বুলিয়ে দেওয়ার মতন কেউ নাই। আল্লাহ তারা মা বাপের কবরে আযাব দেবেন না, কষ্ট দেবেন না। ও আমার আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ তারা খাস করে এই বাড়ি আদর্শ বাড়ি বানায় না, যত সন্তান দিয়েছেন হায়াতে তারা কি দান করুন, রুজি রোজগারের ব্যবসা বাণিজ্যতে চাষ আমাদের বরকত দিন, হালাল রোজগার করার মতন তৌফিক দিন, আপনার দিনের খেদমত করার মতন তৌফিক দিন। ওই আমার আল্লাহ এ মজলিসে কত তোমার মা হারা, বাপ হারা, বেটা বেটি হারা, বিবি হারা, স্বামী হারা কাঙালেরা আপনার দরবারে দুরু হাত তুলে এতিমের মতন ভিক্ষুকের মতন দোকানা হাত তুলে আমিন আমিন করে আমার আল্লাহ, ওই আমার আল্লাহ তোমার এতিম বান্দাগুলোকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আমাদের ফিরিয়ে দেবেন না। আল্লাহ দুনিয়ার জমিনে যার মা বেঁচে আছে মাকে মা মা বলে ডাকে, দুনিয়ার বুকে যার মা নাই ফেল ফেল করে তাকিয়ে থাকে কোথায় গেলে সেই জনম দুঃখিনী আম্মা জানকে পাওয়া যাবে। দুনিয়ার যার বাপ নাই এতিমের মতন তাকিয়ে থাকে, আল্লাহ বাপ বলে ডাকার কেউ নাই। আল্লাহ আমরা অনেকে সেই মা বাপের বুকে মাটি চাপা দিয়ে দিয়েছি। আল্লাহ কতদিন মাকে মা বলে ডাকা হয় না, আব্বা জানকে আব্বা বলে ডাকতে পারি না। আল্লাহ ওই আমার আল্লাহ মা বাপ নায়েবে রসুল নায়েবে খোদা
আজ আমাদের ফেলে রেখে চলে গিয়েছে, আল্লাহ তাদের কবরকে গুলে গুলজার করে দিন। আল্লাহ তাআলা আমার আম্মাদের ভাইজানেরা সকলের মনের মকসুদকে পুরা করে দিন। আল্লাহ তো এই দিন বড় ব্যথা বেদনা, যে দিনে দুনিয়া জমিনতে বিদায় নিয়ে নেব, আমাকে জনমের মতন আমার মোহাম্মদের পোশাকগুলো গা থেকে খুলে নিয়ে নেবে, আমাকে জনমের মতন গোসল বানিয়ে দিয়ে আমার বালাখানাতে নামিয়ে আমার কাফন পরিধান করে আমার খাটিয়ায় শুইয়ে দিয়ে দেবে। আল্লাহ জবান বন্ধ করে দিয়ে দেবে, কানে সবই শুনতে পাই। ওই সময় খাটিয়ার উপর থেকে আক্ষেপ করে বলে, ওই আমার খাটিয়াওয়ালারা, এত তাতে আমার মুখটাকে জনমের মতন ঢেকে দিও না। আমার খাটিয়ার পাশে আমার কচি কচি বাচ্চারা আমাকে মা মা বলে ডাকে, আমার ছোট ছোট বাচ্চারা আমার খাটিয়ার পাশে দাঁড়িয়ে আব্বা জান বলে ডাকে। আর কোনদিন আমাকে আব্বা বলে ডাকবে না, আর কোনদিন আমাকে মা বলে ডাকবে না, আমার মুখখানা আর কোনদিন দেখতে পাবে না। আমি কোনদিন আর তাদেরকে কচি বলে আর ডাকতে পারবো না। ওই আমার আল্লাহ, সেই মা বাপ আমাদের ফেলে রেখে চলে গিয়েছে। আল্লাহ, দুনিয়ার যার মা নাই, মায়ের কথা মনে পড়লে কলিজা ফেটে যায়। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে মা মা বলে ডাকে, মা আমার দুনিয়ায় আর খোঁজলিয়ার মতন আর কেউ নাই। ওই আমার আল্লাহ, তোমার এতিমি কাঙালেরা হাত আমিন আমিন করে সকলের মনের আশা খাঙ্কাকে পুরা করে দিন। আল্লাহ তা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নিন। নবী পাক ওসিলা করে আমাদের দোয়াকে মঞ্জুর করে নেন। এ সওয়াব কিয়ামতের মহাময়দানে, মুসিবতের দিনে, বিপদের সময়ে আমাদের জন্য, সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে নিন। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আকুল রাব্বি আরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. آمين بحق